বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টিউটোরিয়াল দেখে বুঝতে পারছেন ড্রাগন অথবা ওয়াটারমেলন টেবিল ম্যাট। তো আমি আপনাদের আজকের টিউটোরিয়ালে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারা এই টেবিল ম্যাটটা করে নিতে পারেন। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি উল সুতা, আর এই ধরনের একটা উল নিয়েছি, আর হুক নিয়ে নিয়েছি 2.5 mm। আপনারা 2 mm দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো আমি এখানে একটা ম্যাজিক নট দিয়ে নিয়েছি, দেন 3টা চেন করব, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন এক্সট্রা করে নিয়েছি। তো এখন এখান থেকে ডাবল ক্রোশেট করে নিব, একটা করে চেন, একটা করে ডাবল ক্রোশেট। প্রথমে কিন্তু 4টা চেন করতে হবে, কারণ 3টা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন এক্সট্রা। তো এইভাবে করে আমি 12 বার করে নিব। তো এখানে বাকিটুকু আমি করে নিয়েছি, একটা চেনও লাস্টে করে নিয়েছি। এখন 3 নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নিতে হবে, তাহলে আমাদের ফার্স্ট রো কমপ্লিট। রো নাম্বার 2, রো নাম্বার 2তে আমরা এই যেখানে যে ফাঁকা ঘরটা আছে একটা চেনে, সেখানে সিঙ্গেল ক্রোশেট করে অথবা স্লিপ স্টিচ করে চলে যাব। দেন 3টা চেন করব, 3টা চেনে একটা ডাবল ক্রোশেট, দেন তারপরে আবার এখান থেকে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি একই ঘরে, একটা চেন, নেক্সটে ফাঁকা ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, দেন একটা চেন, 2টা করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা ফাঁকা ঘরে, তার মানে 12 বার করে নিতে হবে। 2টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন, 2টা করে ডাবল ক্রোশেট। তো ফিরে আসছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে। রো নাম্বার 2টা একইভাবে করে নিয়েছি। এখন এখান থেকে 3 নাম্বার যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে লক করে নিব। রো নাম্বার 3, রো নাম্বার 3তে এখানে আমি স্লিপ স্টিচ করে যে গ্যাপটা আছে একটা চেনে সেখানে চলে আসছি। এখন এখান থেকে 3টা চেন করে নিয়েছি, দেন ফাঁকা ঘরের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা চেন, নেক্সটে যে ফাঁকা ঘর আছে সেখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। রোর প্রথমে যে আমরা 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেট। তো এই লাইনটা আমাদের সম্পূর্ণ করে নিতে হবে, 3টা করে ডাবল ক্রোশেট, একটা করে চেন, 3টা করে ডাবল ক্রোশেট, একইভাবে আমি 12 বার করে নিব। তো ফিরে আসছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে। রো নাম্বার 4, স্লিপ স্টিচ করে আমি নেক্সটে যে গ্যাপটা আছে মানে একটা চেনের যে গ্যাপ আছে সেখানে চলে আসছি। এখন এখানে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিব। 2টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে একটা চেন করে নিয়েছি, নেক্সটে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিব। একইভাবে কিন্তু 12 বার করে নিতে হবে। 2টা করে ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট একই ঘরে, দেন আবার একইভাবে কিন্তু আমি করে নিয়েছি। 3 নাম্বার যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে লক করে নিয়েছি। এখন প্রথমে যে ফাঁকা ঘরটা আছে এখানে আমি চলে আসছি। এখন এখান থেকে 3টা চেন একটা ডাবল ক্রোশেট, দেন একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটা চেন করে নেক্সটে ফাঁকা ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, এভাবে করে প্রত্যেকটা ফাঁকা ঘরের মধ্যে কিন্তু আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। রো নাম্বার 5টা কিন্তু আমাদের ঘুরে আসতে 24 বার করে নিতে হবে। তো আমি কিন্তু একই প্যাটার্নে এখানে কিন্তু বেশ কিছু লাইন করে নিয়েছি। তো আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি। রো নাম্বার 3, 4, 5 যেভাবে করে নিয়েছি, রো নাম্বার 6, 7, 8 একইভাবে করতে হবে। তো এই 3টা লাইনকে আপনারা যখন রিপিট করবেন তখন কিন্তু হয়ে যাবে যত বড় আপনারা করতে চান। তো আমি কিন্তু এখানে 2টা করে ডাবল ক্রোশেটে 2 বার করে নিয়েছি। তো সুতার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। তো এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত আমি এভাবে করে নিয়েছি। পরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটে একটা একটা করে ডাবল ক্রোশেট করে 3টা লাইন, এটা আমি তরমুজ বা ওয়াটারমেলনের প্যাটার্নে করেছি, তাই এখানে আমি হালকা গোলাপি কালার, তারপরে সাদা কালার, তারপরে সবুজ কালার দিয়ে নিয়েছি। আর আপনারা যদি যে কোনো প্যাটার্ন না কাজ করেন সেক্ষেত্রে যেভাবে আপনাদের খুশি সেভাবে করে কাজটা করে নিতে পারেন বর্ডার লাইনটা। তো
আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি একটা করে চেন করে নিয়েছিলাম, 2টা ডাবল ক্রোশেট একটা চেন, তো এখানে 3টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেন নেক্সট লাইনে প্রত্যেকটা ডাবল ক্রোশেট সবুজটাও কিন্তু একইভাবে করে নিয়েছি। আসেন এখন আমরা দেখে নেই ড্রাগন ফ্রুট যদি করে নিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে লাস্টের যে বর্ডারটা সেটা কিভাবে করে নেবেন। তো আমি এখানে 8টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন 3টা চেন করব, স্লিপ স্টিচ করে আবার 8টা ডাবল ক্রোশেট করে নিব। তো আপনারা এই যে বাবলসটা যেটা তৈরি করে নিতে হবে সেটা চাইলে 5টা চেন করেও কাজটা করে নিতে পারেন, সুতার উপরে ডিপেন্ড করে। সুতা চিকন অথবা মোটা হলে এখানে আপনারা এখানে 3টা চেনের জায়গায় 5টা চেনও করে নিতে পারেন। একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ প্যাটার্নটা করে নিয়েছি, লাস্টে থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো যখন লাস্টে করবেন তখন কিন্তু এখান থেকে স্লিপ স্টিচ করে লক করে নিলে হয়ে যাবে ড্রাগন ফ্রুটের যে প্যাটার্নটা সেটা। তো এভাবে করে আপনারা যে কোনো প্যাটার্নে কাজটা করে নিতে পারেন, চাইলে লেমন করতে পারেন। আমি এখানে অ্যাক্রিলিক ওল এবং সামারিয়ান দিয়ে কাজটা করেছি, আপনারা যে কোনো সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।